এই মামা দুটো ঝালমুড়ি দেন তো। হ্যাঁ আপা দিতেছি। আরে মেহেদি, তুই এখানে এগুলো কি করতেছিস? ঝালমুড়ি বিক্রি করতেছিস? আরে দোস্ত, তুই এই ঝালমুড়িওয়ালাকে চিনিস নাকি? আরে চিনবো না মানে? অনেক ভালো করে চিনি। আমাদের কলেজের টপার বয় ছিল। আমার পিছনে অনেক ঘুর ঘুর করছে, কিন্তু আমি পাত্তা দেইনি। দেখ, পাত্তা দেইনি বলে এখন আমার কত ভালো বয়ফ্রেন্ড হয়েছে, আমার ভালো জব আছে। জানিস স্যালারি কত? 20,000 টাকা। আর ওর সাথে থাকলে আমার কি করতে হতো? ওর মতো ঝালমুড়ি বিক্রি করতে হতো। কিন্তু এখন তো আর সেগুলো করা লাগে না, তাই না? দেখ, এখনো অনেক সময় আছে। তোর সিভিটা আমার কাছে দিয়ে দে, আমি আমার বসকে বলে তোর চাকরি করাই দিব না। এই ঝালমুড়ি টালমুড়ি তোর বিক্রি করতে হবে না, বুঝছিস? কয় টাকা ইনকাম করি সেগুলো দিয়ে কোনো রকম ভাবে চলে যায় মনে হয়। আর দেখ আমাকে, দেখ কত বড় কোম্পানিতে চাকরি করি, আর পড়াশোনা করে কি করছিস? এগুলা করার জন্য পড়াশোনা করছিলি? তোকে ছেড়ে দিয়ে আমার ভালো হয়েছে, না হলে তোর সাথে এইগুলা করতে হইতো। ছি 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 ছি, মান সম্মান কই থাকতো? ছি। কথায় আছে না, গরিব গরিবেই থাকে, গরিবের নজর পায়ের কাছে থাকে। আমাদের মতো আসমান ছুঁতে পারবি না, তো তুই এগুলাই করবি। আর ওটা আমার সাথে লাইন মারতে আসছিল। হ্যাঁ, তুই ঠিকই বলছিস। এরকম ছোট লোকদেরকে ভালো করেই চেনা আছে, শুধু শুধু বড় লোকের মেয়ে পেলে পিছে ঘুরঘুর করে। দেখো, তোমাদের অনেক কথা বলছি। আমার এরকম দোকান না আর 10টা আছে। একটা দোকান থেকে আমি 1,000 টাকা করে ইনকাম করি। তার মানে 10টা দোকান থেকে 10,000 টাকা, মানে আমার পার ডে ইনকাম 10,000 টাকা। কারণ মাসে কত? হ্যাঁ, 3 লক্ষ টাকা। আর তুমি কি বলতেছিলে? 20,000 টাকা ইনকাম করো, বিশাল বড় গাড়িতে চলাফেরা করো, তোমার বয়ফ্রেন্ড বিশাল বড়। তোমার বয়ফ্রেন্ড বিশাল বড় না, 20,000 টাকা ইনকাম করো, আর আমি 3 লক্ষ টাকা। পড়াশোনা করে আমি কি করছি না? এটা আমার বাবার ব্যবসা ছিল। আমার বাবার ব্যবসা আমি ধরেছি আমার বাবা মারা যাওয়ার পর। আর আপনি কি যেন বলতেছিলেন? ঠিকই বলেছিস, এই ধরনের ছেলেরা এরকমই হয়। এরা ফকিরের ঘরে ফকিরই থাকে, গরিবের ঘরে গরিবই থাকে। আসলে আমরা গরিব হইতে পারি, কিন্তু আমরাও তো মানুষ, আমরা মানুষকে সম্মান করতে পারি। এই যে ম্যাডামকে দেখতেছেন না, হ্যাঁ আমাদের কলেজে যখন পড়তো, মানে আমাদের ভার্সিটিতে যখন পড়তো, প্রত্যেকটি বড়লোক ছেলের পিছনে ঘুরঘুর করতো। আর আমি না আপনার পিছনে ঘুরি। এটা একদম মিথ্যা কথা বলছি। আমি আপনাকে ভালোবাসতাম মন থেকে। আমি গরিব বলে কি আপনাকে ফিরে দিয়েছিলাম। আপনার আত্ম অহংকারে মাটিতে পায়ে পড়তো না, মানুষকে মানুষ মনে করতেন না, আর আমাকে তো আরো করতেন না, কুকুর পশু ভাবতেন। কিন্তু আমি ওই ধরনের কিছুই না। আমি একটা সাধারণ ঘরের মানুষ, তাই আমি কর্ম করে খাই, চুরি করে খাই না। আপনাদের মতো বড় বড় কথা বলি না, বড় বড় লেকচার মারি না। কর্ম করে 3 লক্ষ টাকা ইনকাম করি। বাবা তো নেই, মাকে হালাল পয়সা খাওয়াই। আসলে কেমনে যে তোরে বলি, আমি সত্যি অনেক বড় অন্যায় করে ফেলছি। তোকে এতগুলা কথা শোনায় আমি বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দে। আমি না তোর বন্ধু। আরে মাপ চাওয়ার কি আছে? তোরা যাতে তোর ভুল বুঝতে পারছিস, এতে আমি খুশি। আচ্ছা, আমার পক্ষ থেকে তোদের 2টা স্পেশাল ঝালমুড়ি খাওয়াচ্ছি। আচ্ছা।